আসে। তা আমার এখানে আসছে, আমি যেহেতু আপনার 46 ইঞ্চি আমার কোমর কাটা হয়েছে, তা আপনি 46 ইঞ্চি আপনি কোমরের জন্য আপনি কতটুকু রাবার নেবেন? আপনি এখানে আসছে আপনার 11.5 ইঞ্চি আপনার ডবল, অর্থাৎ 23 ইঞ্চি রাবার নিলে আপনার। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা স্কার্ট প্লাজো কীভাবে কাটবেন, সেই নিয়মটা আজকে আমি দেখাবো। যারা নতুন সেলাই কাজে একবার হালকা কাজ জানেন টুকটাক, তারা কিন্তু অনেকেই এই সালোয়ারগুলো কাটতে পারেন না। তাই আজকে আমার এই ভিডিওটি আপনারা দেখলে, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, খুব সহজে জানতে পারবেন যে আপনারা স্কার্ট প্লাজো কীভাবে কাটিং করবেন। তা কাটিং করার জন্য আমার প্রথমে যে জিনিসটা দরকার, কাপড়। সাধারণ পায়জামা কাটার বেলায় কিন্তু আপনারা কাপড়টা এভাবে আমরা ডবল করে ভাঁজ করে নিই, কিন্তু স্কার্ট প্লাজো কাটার সময় কিন্তু একটু ভাঁজটা অন্যরকম দিতে হয়। আপনি টোটাল কাপড়টা আগে টেবিল পারে বিছিয়ে রাখবেন, 2 ভাঁজ করে এইভাবে ডবল ভাঁজ করে মাঝখান থেকে কাপড়টা ভাঁজ করে নিয়ে, তারপর আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমার কিন্তু এখানে 2 ইঞ্চি পরিমাণ আগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এটা হচ্ছে আপনার রাবারের জন্যে। এখন আমার কোমরের মাপটা বাইর করতে হবে। তো কোমরের মাপটা আমি কীভাবে বাইর করব? তা আপনারা যদি পায়জামার থেকে মাপ নেন তাহলে সেই অনুযায়ী দেবেন। আর আমি যেহেতু বডির থেকে মাপ নিছি, আমি যার জন্য এই প্লাজোটা কাটবো তার বডি হিপ 40। তো যেহেতু আমি বডির থেকে মাপ নেওয়া, তা আপনারা 40-এর সাথে আমি 6 যদি যোগ করি 46, 46-এর আমি 4 ভাগ করবো। তো 46-এ 4 ভাগ করলে আমার 11.5 ইঞ্চি। তো এইখানে আপনি হাফ ইঞ্চি বাদ রেখে এখানে 11.5 মার্কা দেব। আর অবশ্যই কিন্তু এখানে একটু অ্যাঙ্গেল করে আপনারা দাগ দিয়ে নেবেন। একই নিয়মে আপনি এখানেও 2 ইঞ্চি রাবারের জন্য বাদ দিয়ে এখানে হাফ ইঞ্চি দিয়ে 11.5 মার্কার দেবেন। কীভাবে সেলাই করবেন আমি কিন্তু এটাও আপনাদের দেখাই দেবো। আমার কিন্তু দাগ দেওয়া শেষ। কিন্তু আমি এই দাগে আর এই দাগে আমি কিন্তু ফিতে দিয়ে ফিতেতে একটা মার্ক উঠাই নেব। দেখুন আমি মার্কাগুলো উঠে নিলাম। এখানেও কিন্তু একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নেব। তো বুঝতে পারছেন যে আমি কীভাবে মাপগুলো উঠালাম, যে আপনারা বডির থেকে মাপ নিয়ে কীভাবে করবেন আর পায়জামা থেকে মাপ নিয়ে কীভাবে কাটবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে স্কার্ট প্লাজোগুলো আপনারা কীভাবে কাটবেন আর কীভাবে সেলাবেন। এটাও কিন্তু আমি ভিডিওর কাটিং শেষে আপনাদের দেখাই দেবো যে আপনারা এইভাবে সেলাই দেবেন। যারা একেবারে নতুন বাসা বাড়িতে যেসব আপুরা কাজ করেন, টুকটাক সেলাইতে পারেন, কাটতে পারেন না, কিন্তু এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই স্কার্ট প্লাজোগুলো আপনারা কাটিং করে নিজেরাই সেলাতে পারবেন। আপনাদের আর অযথা দর্জির কাছে যাওয়া লাগবে না, টাকাও দেওয়া লাগবে না। আমার কিন্তু মার্জিন দেওয়া শেষ। এখন কিন্তু আমি এটা কাটিং করে ফেলাবো। প্রথম আমি এখান থেকে কাটিং করবো। আমার কিন্তু কাটিং করা শেষ। এখন আমি একটার পরে একটা পার্ট একটা পার্ট আমি ফালাই দিলাম। এবার আসবো আমি হাইয়ের মাপটা। তা হাই কিন্তু আমার এই সাইড হবে, পরের সাইডে, আর খাড়া সাইড কিন্তু আপনার
সাইডের জন্য। তা আমার 40 ইঞ্চি বডির জন্য আমি কতটুকু হাই নেব, আমি 40 ইঞ্চি বডির জন্য এখানে 14.5 ইঞ্চি নামাবো। এখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নেব। এই যে আমি এইখান থেকে এই দাগে সোজা করে একটা মার্জিন দিয়ে নেব, রাউন্ড শেপটা দিয়ে নেব। এবার আসবো আমি ঝুলের মাপটা। আমার ঝুল হচ্ছে 38, এই দাগের থেকে আমি 38 দাগ ঝুলটা মার্কার দিয়ে নেব 38। এভাবে কিন্তু আপনারা একটু মার্কারটা উঠে নেবেন, আর সাইডে আপনি 1/2 ইঞ্চি পরিমাণ কম দেবেন। তারপর কিন্তু শেপ গার্ড দিয়ে আপনারা এভাবে মার্কারটা উঠে নেবেন অ্যাঙ্গেল করে। আরও 1 ইঞ্চি আমি নিচের ভাঙার জন্য একটা মার্কার দেব। আমার কিন্তু মার্কারটা দেওয়া কমপ্লিট। এই যে আমি বাকি কাপড়টা কেটে ফালাই দেবো। আমি হাই ডাউনটা কেটে দেবো। আমার কিন্তু সম্পূর্ণ সালোয়ারটা কাটিং করা শেষ। এটা কিন্তু আপনাদের হাইট সাইড, এটা কিন্তু আপনাদের নিচে, এটা কিন্তু আপনাদের রাবারের সাইড, এটা আমার সাইডের। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, যারা প্রথমে নতুন সেলাই করবেন, বুঝতে পারেন না যে কোন পার্ট আগে জয়েন করব, তো প্রথম কিন্তু আপনারা এই যে এই সাইড আগে সেলাইতে নেবেন সুন্দর করে। 2 সাইড 2 পার্টেরই সুন্দর করে সেলাই করে নিয়ে আপনারা ভাঁজটা এভাবে খুলে ফেলাবেন দুনো পার্টের। তো মনে করেন এটা আমি দুনো পার্টের এক পার্ট সেলাই করে নিলাম। তারপরে এবারে আপনি হার এখান থেকে আপনি সেলাইতে নেবেন। হার সেলাইটা কিন্তু অবশ্যই ডবল করে দেবেন, নাহলে কিন্তু উঠতে বসতে অনেক সময় ফেটে দেওয়ার ভয় থাকে। এই জন্য হাইটা আপনারা ডবল করে সেলাই দেবেন। হাইটা সেলাই করার পরে আপনারা পার্ট দুটো এভাবে মেলাই নেবেন। মেলাই নেওয়ার পরে কিন্তু আপনারা এই সাইডগুলো জয়েন করে নেবেন। সবশেষে আপনি নিচে তারপর আপনি রাবারটা লাগাই নেবেন। তো অনেকে বুঝতে পারেন না যে আমি 40 ইঞ্চি বডির জন্য কতটুকু রাবার দেবো, এই প্রশ্ন কিন্তু অনেকগুলোর মনে আসে। তা আমার এখানে আসছে, আমি যেহেতু আমার 46 ইঞ্চি আমার কোমর কাটা হয়েছে, তা আপনি 46 ইঞ্চি আপনি কোমরের জন্য আপনি কতটুকু রাবার নেবেন, আপনি এখানে আসছে আপনার 11.5 ইঞ্চি আপনার ডবল, অর্থাৎ 23 ইঞ্চি রাবার নিলে আপনার এনাফ। 23 ইঞ্চি এই রাবার যদি আপনি কেটে নেন তাহলে আপনার জন্য পারফেক্ট হবে। আপনার 40 ইঞ্চি বডির জন্য 23 ইঞ্চি রাবার নেবেন, কোনো সমস্যা হবে না। আর যদি একটু লুজ করেন আপনি 24 ইঞ্চি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ফিটিং করেন রাবারটা আপনি 23 ইঞ্চি নেবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে স্কার্ট প্লাজোগুলো কাটবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। যদি বুঝতে কোনো সমস্যায় কমেন্ট করে জানাবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সমাধান করে দেবো কিংবা সুন্দর করে বুঝিয়ে দেবো। আর যদি আপনারা একবার বুঝতে সমস্যায় আপনি ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনি ডাউনলোড দিয়েও দেখতে পারেন আপনারা কীভাবে কাটিং করবেন। আর তা নাহলে আপনি একটু ধীরে ধীরে মনোযোগ দিয়ে দেখলে আপনি খুব সহজে এই স্কার্ট প্লাজো কাটিং করতে পারবেন। শুধু স্কার্ট প্লাজো না, আপনি যে কোনো জিনিস আপনি মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে কাটিং করতে পারবেন। আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম ভিডিও আপলোড দেওয়া থাকে, A to Z একার আপনার গলার ডিজাইন, লেডিস ব্লাউজ, জিন্স, যে কোনো সমস্যা, সব সমস্যার সমাধান কিন্তু আমাদের এই চ্যানেলে পাবেন। আপনি একবার নতুন যারা কাজের কিছু জানে না তারাও কিন্তু আমাদের চ্যানেল থেকে আসছে অনেক কিছু শিখতে পারবেন ভিডিওগুলো দেখে। ধন্যবাদ, খোদা হাফেজ।